আমসত্ত্বের কালারটা শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো প্রচুর কাঁচা আম উঠে গেছে, প্রায় কাঁচা আমের সিজন চলে যেতে বসেছে। আম এখন পাকার সিজন শুরু হয়ে যাচ্ছে। তো কাঁচা আম দিয়ে যদি একটু বিশেষ কোনো কিছু না বানাই তাহলে কি ভালো লাগে। দেখুন কাঁচা আম নিয়েছি, আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। সবসময় তো পাকা আমের আমসত্ত্ব খেয়ে থাকেন, আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কি কি প্রয়োজন, আমটাকে কিভাবে কি করতে হবে আপনাদেরকে বলে দিই। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি, একদমই গাছের কাঁচা আম এগুলো। প্রথমেই আমগুলোকে ছাল ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব, পিস পিস করে নেব। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে আমের চাটনি হয় সেরকম পিস পিস করে নেব। কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে কোনো কিছু যদি না বানিয়ে খাই মনটা কিন্তু একদমই ভরে না। অনেক দিন থেকে ভাবছি এই কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, সময় আর হচ্ছে না। ফাইনালি আজকে বসে পড়েছি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য। আর আমগুলোতে না প্রচুর আঁঠি হয়ে গেছে, তাই জন্য আর সেরকম পিস পিস করে কাটা যাবে না। এই গোটা গোটা আমগুলোকেই সেদ্ধ করে নেব। আজকের আমসত্ত্বটা শুধু মিষ্টি মিষ্টি হবে না। আমসত্ত্ব মানেই তো আপনারা জানেন হয়তো মিষ্টি, কিন্তু আজকে আমসত্ত্বর সঙ্গে ঝালও থাকবে আবার টকও থাকবে। কাঁচা আম মানে প্রচুর পরিমাণে টক তো হয়, বিশেষ করে অনেক আম কিন্তু কাঁচাতে মিষ্টি হয়, কিন্তু আমাদের গাছের এই আমটা কাঁচাতে প্রচুর টক, তাই টক তো থাকবে, তার সঙ্গে ঝাল ঝাল থাকবে। আজকের আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি সেরকমভাবেই বানাবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো আমি ছাড়ানো হয়ে গেল, এটাই লাস্ট বাকি ছিল। এই রোদে গরমে সবসময় মনে হবে কাঁচা আম খাই, টক টক কোনো কিছু জিনিস খাই। সবসময় কি আর কাঁচা আম খেতে ভালো লাগবে? কাঁচা আম দিয়ে যদি বিভিন্ন রকমের জিনিস বানানো যায় তাহলে কিন্তু আরোই ভালো হয়। তাই তো এই কাঁচা আমের আমসত্ত্ব। আমগুলোকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। আর এদিকে বাবু বসছে দেখুন, রান্নাটা খুবই মনোযোগ সহকারে দেখছে। ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে দেব না। খুব বেশি জল আবার দেওয়া যাবে না, জাস্ট আমগুলো সেদ্ধ হওয়ার মতন করেই জল দিতে হবে। এইবার একে একে গোটা আম ছেড়ে দেব। কখন আমি আমসত্ত্বটা বসাবো আর শুকনো হলে খাবো। এই রোদের সময় না এইরকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্বটা মুখে প্রচুর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ঢাকনা লাগিয়ে দেব। 5 থেকে 7 মিনিট জ্বালান দেওয়ার পর দেখুন আমটা প্রায় ঘেঁটে ঘেঁটে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো তাই আমের আঁটিটা যদি না থাকতো তাহলে আমি একটা ঘুটনি এনে ঘেঁটে দিতাম, খুব ভালোই হতো। যেহেতু আমের আঁটিটা আছে সেহেতু এরকম চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। আরও কিন্তু 3 থেকে 4 মিনিট আঁচটা দিয়ে রাখতে হবে, তাহলে ভালোভাবে আমগুলো ঘেঁটে যাবে আর আমের মাড়গুলো বেরিয়ে যাবে। আমের মাড়গুলোই লাগবে তো আমসত্ত্বের জন্য। দেখুন এরকম আমি একটা ছান্তা নিয়েছি, সেই ছান্তার মধ্যে আমের আঁটিগুলো তুলে দেব। যেহেতু আমের আঁটির মধ্যে অনেক মাড় জড়ে আছে সেই জন্য আমের আঁটিটা এরকম ঠান্ডা করে কাজটা করতে গেলে না অনেক অনেক সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি তো আমসত্ত্বটা বানাতে হবে। মিষ্টি হাটে তাই আমের আঁটি থেকে সব মাড় বেরিয়ে গেছে, যদিও হালকা এগারটুকু লেগে আছে। এগুলোকে না বেশ বড় মাছের টক বানিয়ে খেয়ে নেবো, নষ্ট করব না। এখন কাঁচা আমের টক প্রচুর ভালো লাগবে খেতে। টক লাগবে, টক লাগবে তুমি জানো। এই যে মাড়টা বেরিয়েছে এই মাড়ের মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো। আরও একটা আঁটি থেকে গেছে গো, আমি দেখতে পাইনি। মাড়টাকে এভাবে ঘন ঘন নাড়তে থাকবো। এখন আমি চিনিটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই টক বুঝে, আমের টক বুঝে চিনিটা দেবেন। আবার অনেকে হালকা টকও খেতে চান, চিনিটা যে যার আপনারা মনের মতন করেই দেবেন। আমি এখানে যদিও এক বাটি এনেছি, অল্প একটু রেখে দেবো। একটু টক একটু মিষ্টি আর একটু ঝাল লাগলে না খেতেই ভালো লাগবে। আচ্ছা নিচ্ছি নিচ্ছি। আমি রান্না করতে এসেছি কিন্তু খুন্তি আনতে ভুলে গেছিলাম, তাই আমার বাবু হেল্প করে দিল, খুন্তিটা আনলো। দাও।
এটা 4 থেকে 5 মিনিট হালকা আছে কিন্তু একটু ফুটতে হবে। যেহেতু চিনি আছে, টক আছে, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু লবণ না দিলেই নয়, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। বসানোর জন্য কতটা ঘনত্বের প্রয়োজন সেটা আপনাদেরকে আমি দেখাবো, একটু পরেই দেখাবো। যারা একদমই নতুন আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে তাদের জন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রচুর বাতাস আসছে, এত গরম কি বলবো। এবছর গরমের ভাতটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দেবো একটু ঝাল ঝাল লাগার জন্য। আমসত্ত্বের ওপর পড়ে যাচ্ছিল। আর এখানে আমি কয়েকটা গোটা জিরে নিয়েছি, আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন, কিন্তু আমার গোলমরিচটা না খুব ঝাল লাগে, বিশেষ করে এইসব আমসত্ত্বের ক্ষেত্রে, সেই জন্য আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। জিরার সেন্টটাও কিন্তু ভালো লাগে। এবার কাঁচা আমের কালারটা আনার জন্য আমি একটা সবুজ কালারের ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। খুব বেশি নয়, অল্প একটু দিলেই হয়ে যাবে। কাঁচা আমের কালারটা জাস্ট চলে আসবে, দেখুন একদমই কাঁচা আমের খাবো। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তার জন্য একটু কালারটা দিলাম, কাঁচা আমের কালারটা আসার জন্য। স্টিলের থালা নিয়েছি, থালা দুটোতে হালকা করে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ব্রাশ করে দিতে পারেন যদি ব্রাশ থাকে, আমার ব্রাশ আছে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে দেবো, এখানে আনা হয়নি। এই দুটো থালাতেই আমসত্ত্ব বসাবো। কালারটা দেখেই মন ভরে যাচ্ছে, খাবো কি। একটা কোথায় আছে না, খাবি গিরে দেখবি আর জ্বলবি, সেরকমই হয়ে যাচ্ছে। আমসত্ত্বের জন্য একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে থালাতে দিয়েছি দেখুন, এদিক ওদিক কোথাও খুব বেশি গড়ে যাচ্ছে না। এরকম যখন ঘনত্ব থাকবে তখন বুঝতে হবে আমসত্ত্ব বসানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। তো চলুন থালা দুটোতে ঢেলে দিই। এমন একটা হাই খেয়ে যাচ্ছে, দেখেছেন? আমসত্ত্ব মানে যা শুকনো হওয়ার আগেই ও খেয়ে ফেলবে। পুরো থালাটা এরকম ভাবে মেলিয়ে দিতে হবে। এর থেকে খুব বেশি আবার শক্ত করতে যাবেন না, তখন কিন্তু থালাতে এরকম মেলানো আর হবে না। এখন যা রোদ্দুর, একটা গোটা দিন যদি রোদে বসানো যায়, খুব সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাবে। এই থালাটাতেও একই রকম ভাবে আমসত্ত্বটা বসিয়ে দেবে। আর একটু দিতে হবে। দুটো থালাই হয়ে গেছে দেখুন, আরো একটু বাকি আছে, আর একটা থালাতে বসিয়ে দেবো। 3টে থালায় কাঁচা আমের আমসত্ত্ব হয়ে গেছে, দেখুন কালারটা এসেছে, দেখেছেন? দারুণ কালার। তো চলুন এগুলোকে একটু রোদে দিই। আজকে সারা দিন কিন্তু রোদে থাকবে, তাহলেই হয়ে যাবে। ফিরে আসছি সারাদিনের পর। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখুন। তো চলুন কাটি দেখাই। বলেছিলাম সারাদিন লাগবে, সারাদিন কিন্তু একদমই লাগেনি। 5 থেকে 6 ঘন্টা রোদ পেতেই কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। একটুও পড়ে যাচ্ছে না, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছুরি নিয়েছি, সাইড দিয়ে একটু তুলে তুলে দেব, তাহলে উঠতে সুবিধা হয়। কতটা ভালোভাবে উঠে গেছে দেখেছেন? আমার হাতটাও দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার হয়েছে, আর কতটা পাতলা হয়েছে। একে একে এটা আর ওটা দুটোই তুলে নেব। কতটা পাতলা দেখুন, কালারটা দেখেছেন? দারুণ একটা কালার হয়েছে। এই থালার আমসত্ত্বটাও খুব ভালোভাবে কিন্তু তুলে নিলাম। আমি হালকা হালকা একটু পাটিসাপটার মতন করে মুড়ে নেব, দিয়ে কিন্তু কেটে এটা বাড়িতে স্টোর করে রাখবো। তাহলে বন্ধুরা, আমার এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।